18 জুলাই বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্গাপুরে তার সভা করার কথা রয়েছে। সেই অনুষ্ঠানে ডাক পেয়েছেন দিলীপ ঘোষ। এই খবর নিয়ে তো চর্চা চলছে। এদিকে তিনি সভামঞ্চে থাকবেন কিনা তা নিয়েও কৌতূহল। এসবের মাঝে সংবাদ মাধ্যমে দিলীপ জানান, দলীয় কর্মী হিসেবেই তিনি প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে যাবেন, কোনো পদাধিকারী হিসেবে নয়। তাই মঞ্চে থাকা বা না থাকা তার কাছে কোনো গুরুত্ব পাচ্ছে না। দিলীপের বক্তব্য, নির্বাচন না আসলে প্রধানমন্ত্রী খুব একটা জনসভা করেন না। সরকারি কোনো সভা বা প্রশাসনিক কাজে এলে দলীয় কর্মী নেতারা আগ্রহ দেখান যাতে তিনি একটি জনসভা করেন। এই প্রসঙ্গেই বিজেপি নেতা খোঁচা দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বলেন, প্রধানমন্ত্রী সরকারি কাজে আসছেন, উনি একটা সিস্টেম মানেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নন যে সরকারি সভা আর পার্টির সভা গুলিয়ে ফেলেন। আইলে জনসভা করেন না, কোথাও সভা পাবলিক মিটিং কোথাও করেন না, সেটা পার্টির লোকেরা করেন। কিন্তু যখন তিনি যান, যখন পার্টির কর্মীরা নেতারা আগ্রহ করেন যে আপনি আরেক ঘন্টা সময় দিন, একটা সভা করবো আমরা, তো ওইখানে আশেপাশে সভা করেন। মমতা ব্যানার্জির মতো উনি সরকারি সভা আর পার্টির সভাকে গুলিয়ে পাক করে দেন না। বিজেপি নেতার কটাক্ষ, মমতা বন্দ্যোপাধ্যায় একই মঞ্চ থেকে প্রধানমন্ত্রীকে গালাগালি দেন, ওসিকে ধমকান, আবার প্রশাসনিক বৈঠকও করেন। এভাবে প্রধানমন্ত্রী কাজ করেন না। তিনি যেখানে যান আগে প্রশাসনিক বা সরকারি কাজ হয়ে যায়, তারপর কোনো জনসভা করলে সেখান থেকে রাজনৈতিক সমালোচনা করার থাকলে করেন। একই ডায়াস থেকে বসে প্রধানমন্ত্রীকেও গালাগালি দিচ্ছেন, একদিকে এখানে ওসিকে ধমকাচ্ছেন, এখানে প্রশাসনিক বৈঠক নিচ্ছেন, এটা আমরা মানি। দেখবেন প্রধানমন্ত্রী যেখানে যান তার প্রশাসনিক প্রোগ্রাম সভা আগে হয়ে যায়, তারপরে রাজনৈতিক সভাতে আসেন, সেখানে উনি সমালোচনা করার দলে করেন। কিন্তু সরকারি সভাতে কেবল উন্নয়নের কাজ, সরকারের যে উপলব্ধি সেটা উনি বলেন। যদিও এ প্রসঙ্গে বিজেপিকে বিদ্যে ছাড়েনি শাসক শিবির। টোপ দেখেছেন কুণাল ঘোষ। সাফ জানিয়েছেন, মোদী যে সফর করছেন বাংলায়, সেখানে বাংলার প্রাপ্য টাকা তিনি দিচ্ছেন সেই ঘোষণা করতে হবে এবং ভিন রাজ্যে থাকা বাঙালিদের সম্মান দিতে হবে। প্রধানমন্ত্রীকে বাংলায় এলে প্রথম কথা, খালি হাতে আসছেন কেন, এক। আর দুই, প্রধানমন্ত্রীকে দাঁড়িয়ে বাংলা এবং বাঙালিকে সম্মান দিতে হবে। প্রধানমন্ত্রী যে সফর করছেন পশ্চিমবঙ্গে, এক, মুখের শুধু বড় বড় কথা নয়, বাংলার প্রাপ্য টাকা উনি দিচ্ছেন ঘোষণা করতে হবে। আর দুই, বাংলা ভাষা বললেই সারা দেশে যে হেনস্থা হচ্ছে, বাংলা এবং বাঙালিকে যে অপমান করছে বিজেপি, বাংলা এবং বাঙালিকে সম্মান দিতে হবে। এই দুটো ছাড়া পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রীর সভার ন্যূনতম তাৎপর্য নেই। এরমই ডেলি প্যাসেঞ্জারি করেন বারবার এবং ওরা হারেন, এবারও তাই হবে। সূত্র বলছে, দিলীপ ঘোষ অবশ্যই দুর্গাপুরের জনসভায় উপস্থিত থাকবেন। একই সঙ্গে শোনা যাচ্ছে, উত্তরবঙ্গে দলের সংগঠন চাঙ্গা করতে যে কর্মসূচি নেওয়া হয়েছে তাতে দিলীপ ঘোষেরই অগ্রণী ভূমিকা থাকবে। মোদীর সভায় দিলীপের উপস্থিতি রাজনৈতিক মহলের জন্য ভীষণ তাৎপর্যপূর্ণ। কারণ গত মে মাসে আলিপুরদুয়ার কিংবা নেতাজি ইন্ডোরে অমিত শাহের সভার মতো গুরুত্বপূর্ণ কর্মসূচিতে তাকে আমন্ত্রণ জানানো হয়নি। ফলে তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে দলের অন্দরে জল্পনা তৈরি হয়েছিল। দিলীপ নিজেও প্রকাশ্যে আক্ষেপ করে বলেছিলেন, দলীয় বৈঠকে একটা চেয়ারও জোটে না। সেই মন্তব্য ঘিরে কম জল খোলা হয়নি। সৌভিক চ্যানেলের রিপোর্ট, সময়, কলকাতা।